সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে একদম নতুন, সম্পূর্ণ অ্যা আরশ খানের একটি নাটকের রিঅ্যাকশন দিতে চলছি। তো আরশ খানের নাটক মানে সুপার ডুপার হিট। তো আরশ খানের নাটকের যে নামটা হচ্ছে ঘৃণা যখন ভালোবাসা হয়। তো গাইস, আসলে এই নাটকটা আপনারা যারা দেখেন নাই তারা বুঝতে পারবেন না যে কতটা এই সুন্দর একটি নাটক। মানে যারা দেখেন নাই তারা অবশ্যই বুঝতে পারবেন কতটা কষ্ট পাইলে মানুষ এই ধরনের কাজগুলো করে। একদম যত প্রকার ঘৃণা আছে সব মনে হয় এই নাটকটার মধ্যে অবস্থিত। ঠিক আছে? তো খুবই একটি ভালো নাটক। আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে নিবেন নাটকটি, 'ঘৃণা যখন ভালোবাসা'। তো আজকে আমার সাথে যারা নাটকটি দেখতে চলছেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটাও কমেন্টস করে জানিয়ে দিবেন। সো গাইস, দেরি না করে শুরু করা যাক। ওইখানে কেউ মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল বলো। Oh my god! স্যার উনি ওহ! এন্ট্রিটা কিন্তু সেই ছিল। ওই আরমানরে দেখছিস না? ওর তো এতদিন ধরতে Oh my পারি। god! কেমনে ধরলে? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি? এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ছেলেটা পুরো ইউনিভার্সিটি এটাই বুঝ। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দেবে। বাহ, যত মেয়েটা দোষ একদম হবে অনেক কার সুন্দর। হবে জানো? ওই যে আরমানের। মাথা গরম? না, মাথাটা খুব কি ঠান্ডা। সুন্দর চেহারা মাইরি। বলবি তো? কিছু না। ওয়াও, মাথা এন্ট্রিটা কিন্তু গরম। সেই বুঝছো অস্থির যখন তো লাগছে, আরো ঠিক মাথা আছে? গরম করতেছো কেন? বাবাই ফোন করছিল? না তাহলে কি ভাইয়া ফোন করছিল? না, তাহলে সমস্যাটা কোথায়? বেয়াদব ছেলে এই না, হচ্ছে নাটকের villain, একটা ছেলে ঠিক এভাবে আছে? মারামারি করে আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিস করছি না। আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি হ্যাঁ, আমাদের ঘাড়ে আমার- এসে চাইবে বসে। দেখতেছো যখন মাথাটা গরম তো খাওয়া দাও না। তো বার্ষিতে যাব। আপনি প্রতি খবরদার ওইটারে কোনটা এটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতো, তোর একটা কিছু করা উচিত। তোরে মাইরা আমি ভর্তা বানায় ফেলাম। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মামা, মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে। আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ওহ, ফাঁসাই দিল। মানে ভাষাই নাই রে। ইন্ডিয়ান যে ওটাই বলছে, ফিল্ম বুঝছিস? অ্যাক্টরগুলো যে অন্যকে বলে এটাই অ্যাক্টরগুলো বলতো। যে আছে, শোন একটা কথা বলি, পুরো শত্রু ওই তো level চাইলে এর। হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই পৃথিবীতে তাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবে ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানায় দিবি। এই মেয়ে আমার টাইপের না, আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না। ইস, অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। জ্বলবে না, জ্বললে কিভাবে হবে? না জ্বললে তো ঠিক হবে না, ইনফেকশন হয়ে। ওই দিয়া ওই দিয়া তোমার মানে হাতে বাজি কি হয়েছে? আবে কিছু না, আরে কিছু না মানে কি, তো ব্যথা পাইছ? কি হয়েছে? কিছু না, ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ব্যথা পাইছ। চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি। চলো আমার। না না, এটাই লাগবে তো না। বলো আমাকে নেওয়া কিভাবে উচিত, কি হয়েছে ঠিক সেটা তো আছে? জানতে পারি। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিস। কোন বেয়াদব এটা যে? একটাই তো বেয়াদব ছেলে। ওই যে আরমানের কথা বলছিস, মানে ছেলেটার না না, মিনিমাম নাটকের মধ্যে মেয়ের মানে এই যে ছেলেটা, ভিলেন যে ছেলেটা, পুরাটা হচ্ছে আরশ খানকে মানে ভুল বোঝানোর মতো সিচুয়েশন তৈরি করছে, ঠিক আছে? কিছু মনে করবা না, যাতে কোনোভাবে ওকে দেখতে না পারে। আমি কোনো ঝামেলা টামেলা চাই না। কি ভুলভাল বলতেছে, হ্যাঁ। তুই গায়ে হাত দে। তোরে কিন্তু একদম তোরে কিন্তু একদম রিমু। স্যার আরমান ভাইয়ের সাথে এখানে আবার কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো? আরে নিয়ার ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিতে। তো যাবেন না, কারণ আপনি তো বেহায়া। না, বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি। এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের সবার সিনিয়র, আমাদের কি মনে হয় আমার আর হবে? আমি তো 6 বছর ধরে দেখতেছি, আমার আগে কে কে দেখতে জানি না। তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা মেয়েটা ছিল কোনো অনেক তারা মিষ্টি আছে, ঠিক গ্রাজুয়েশন আছে? কমপ্লিট করে মাস্টার্স করে এসডি করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটা জুনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও পিছিয়ে থাকবো না, আমরাও তার ভালোবাসা দিব। কিভাবে দিব? হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? যে বিষয়ে আমাদের মান সাহেব পারদর্শী। এখন প্রশ্ন, সে কিসের উপর পারদর্শী? এটা হচ্ছে গ্যাঞ্জাম, মানে মারামারি, আরমান ভাই আছে আদু বদমাশি। ভাই হিসেবে এইটার কলেজে এক্সপ্লেন করছে, ঠিক আছে? মেয়েটা হাসি কিন্তু জোর ছিল। কি হয়েছে? তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে। মানে মেয়েটার ছবি এটা খারাপ ভাবে
প্রেজেন্টেশন করছে, তুমি ব্যাপারটা এক্সপ্লেন করছে আর কি, মানে এআই এর মাধ্যমে। কি যাচ্ছে উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আসলে আর এমন পুরা- একটা ব্যাপার ঘটে গেল। এমনি তুমি একেবারে- নির্ভয় বলতে পারো মা, তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো, তুমি নির্ভয় বলো। আরমান তোমার ঘরে মা বোন নেই, কি করে পারলে এরকম একটা কাজ আরমান করতে? পুরো ফাঁসাই দিছে। স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন? রাখো তোমার প্রুফ, প্রুফ শেখাচ্ছ আমাকে? একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে কারণ আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ পেলে তোমাকে আমি দেখে নিতাম যে তোমাকে আমি ছাড় দিয়ে দিই। আজ থেকে তুমি দেখবে বর্তমান জীবনটার সময়ে প্রতি কিন্তু মুহূর্ত গাইস কেমন এরকমই হয়, কষ্টকর করে। মোটামুটি You are এরকমই suspended সবকিছু for হয় next যে one. কাজ করে মানে সমস্যা করে একজন, দোষ হয় আরেকজনের। বর্তমান তাই কিন্তু হচ্ছে। আরমান প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে লেগে গেছো আমার। আজকে যেটা করছো এটা কখনো মাফ হবো না, সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। আমাকে হ্যাঁ। থ্রেট দিয়ে জমার উপরে উল্টোপাল্টা ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। এইভাবে ভেঙে পড়ে চলে? এখন সময় এসেছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে এক ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল দেখবে। একটু প্রিন্সিপাল, আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যে দিসনি, জানে কোন মেয়ের সাথে বিয়াদবি করতে। এসব কারণে বাসা ছাড়ছি, বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো আমি এখনই বাসা থেকে চলে যাব, আমি এসব টাইম চাই না। সরি জানিস মা, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসছি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই। তুই তো আমার সন্তান, তুই আমার ভাইয়ের সন্তান, তুই আমার সন্তান। তুই বল, বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? তুই বল। আমি সরি চাচু, আমরা আরমানের বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। ও ভুল করছে, ও একটা শাস্তি পাবে। আমরা আরমানের বিষয়টা বাদ দিই। ঠিক আছে বাবা। লাগো এটা নিচে ঢেলে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কি বলতে পারো সর্বপ্রথম তাবু কবে আবিষ্কার ছিল এবং কে আবিষ্কার করেছিল? তাহলে আজকে থেকে জেনে রাখো, আমিও জানি না। লাগা লাগা জলদি লাগা। মেয়েরা সব করে বসছো, ভেরি গুড, বাট আমরা রান্না করব না, ছেলেরা রান্না করবে, আমরা শুধু খাবো, সেলফি তো মজা করবেন। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার আমাদের এই ডিপার্টমেন্টে 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস দিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। তো আমরা আপনার বিদায় বেলাতে ভাবলাম যে আমরা গতানুগতিক ভাবে একটা নিয়ে আসবার মধ্যে কাটলাম। ভাবলাম যে এই গতানুগতিক নিয়মে না গিয়ে আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দেবো আর কে আমরা বিদায় জানাবো। বাহ, সবাই হইহুল্লোড় করতেছে, মেয়েরা নাচতেছে, আরো সন্তোষ থেকে দেখতেছে। ওই সিগারেট খাচ্ছে, মানে সব সময় একাকিত্ব ভাবে থাকে, কাউকে কোনো কিছু বুঝতে দেয় না। সব সময় পিস পিস করে খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনে কি করব। ও তো খালি তাকাই থাকে। দেখতে পারলো আর একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললাম, 10 পরে চাপাই দিই। গেমে খেলতে হইব, এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, থাকতে পারবো। বিশাল বড় গেম নাকি বাবা? আবার কোন জানি প্ল্যান করে। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসায় জন্য অনেক সমস্যা। কারণ দেখছেন মেয়েটার আটকায় দিয়েছে। প্লিজ যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না, আমাকে যেতে মেয়েটা বুঝতেছে আরমান। হায় হায়, ও তুমি একটা নায়ক, জানোয়ার। তো মানুষের একটা হিরো মেয়ে কিভাবে রেন্টি, ট্রিট করতে হয় তুমি জানো না? এমন সে লেভেলে। তুমি আসলে আমি কি করতে তোমার? গালি মারো। আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে কারণে এখানে আসছো, সেই কারণটা আমি আমাকে তো পেয়ে গেছো, মেয়েটাকে চিন্তা। কনগ্রাচুলেশন। এবার খুশি তো বাহ, তাই না? পজিটিভ সাইড। আরে কেন? মেয়েটা ওই অলরেডি আরমানকে শুনলাম আরো তারা কাছে পিটালে পাঠিয়ে দিছে। মানে শিক্ষা হচ্ছে, আরমানের ভালো দিকে হয়েছে, পজিটিভ কেমন সাইড একটা কি নিছে। যাকে চিনিস না জানিস না তাকে কিছু বলবি না।
ভালো মানুষ। ওয়েট, কি বলতেছিস সেগুলো তো সে? জয়ী, তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি একটা ঝামেলার মধ্যে পড়ছিলা। আর ইউ ওকে? ঠিক আছে। শুনলাম যে মানে ধরা বাজেভাবে খাইছে। মারছে, মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে হতেছে? বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক দেওয়া আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। তোর সাথে আমার একটু কথা চাই তো। আরমান, আরমান, কি রে, তোর ক্লাসে শেষ নেই? তোর এখন কেমন লাগতেছে? Wow. এই বেটা, দেখতো তো ওই এমনি করে হলো রয়েছে, এটা আরো তুমি এই কথা বলতে সুন্দর গিয়ে? আসছে, মানে বন্ধু, আরমান আর কি, কেমন লাগতেছে? নাটকের নামে আর তুই কি। কি ফাইজলামি করতে আসছিস? আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছে? দেখো, সিন ক্রিয়েট করবা না, কোনো রাগারাগি, আমি রাগারাগির অবস্থায় নাই। শুধু তোমাকে দেখ, আর একটু রান্না করছি, ভাবছি ওরা নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হইতো না। খাবার দেওয়া হয়েছে? হুম। ইয়াও, ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা, খাও, ওষুধ ওষুধ খাও, একটু যাই। বলছি না, যাও। ঠিক আছে। Wow, শেষ সুন্দর রিলেশন হয়ে গেল, ঘৃণা থেকে ভালোবাসা জন্মেল। খুব ভালো। প্রথম দিনই সন্দেহ হয়েছি খাবারগুলো নষ্ট কর খাবার। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে কর এগুলা না খেয়ে সুস্থ হবা? প্রথম দিনই উচিত ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিই। ধরো, খাও খাও। এ আবার কে বাবা? হ্যাঁ বল। চাচা, আমার বোন কান্দতেছে কেন? ও আরো কয়েকদিন কান্নাকাটি করছে। ও কিছু একটা বলতে যাও, আমার বলে নাই। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? যে কি ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান নাকি ছেলেটার নাম, কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতে। আমি ওরে বলছি চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই বলবো, কিন্তু ও আমার যেতে দেন। ও জানে না ও কোন পরিবারের মানুষ ডিস্টার্ব করতে। তুই একটু শান্ত হ, ইস, ব্যাপারটা আমি দেখতে, তুই এর ভিতরে নাক গলাইস না বাবা। তোমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো? এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জাম। তুমি থাকলে তো মারামারি গ্যাঞ্জাম হয়, গরম থাকে, কিন্তু তুমি তো নাই। ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আসে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। ইউনিভার্সিটি বারবার কি শুধু দূর থেকেই করে, কিন্তু কি? কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, সুবিধার তাও না, কিন্তু বাবা, ভিলেন হিসেবে ভালো মানাইছে। আমি সেই লাগতেছে। আপনাকে ও, মার ভয় দিছে। কি করতেছো? Wow. করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে, তাই না? ছেলে না, ওর নামই তো আরমান। সব বলতেছি ভাই, তুমি ওদেরকে থামাও না। ও মাই গড। ভালো একটা ছেলে, প্লিজ ভাইয়া, ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ, তো গাইস, আপনারা শুনতে মানে পুরো নাটকটা দেখলেন, মানে কি মূল অংশ বা কি রকম আরশ খানের এন্ট্রি ছিল, আরশ খানকে ভুল বোঝাবুঝি হয়েছিল। তো সব থেকে সব কিছু ঘৃণাকে ভালোবাসায় পরিণত করছিল আরশ খান। খুবই ভালো একটা নাটক ছিল। আপনারা আমার সাথে দেখছেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দেন। যারা বাংলাদেশ বা যারা ভারত থেকে দেখতেছেন তারা বিশেষ করে কমেন্টস করে জানিয়ে দেন। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।